নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবারের দিনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কাডো ঘুম থেকে উঠে পড়েছে এবং আমার কোলে ওঠার জন্য খুবই বায়না করছে, তাই ওকে একটু গান দিয়ে বসিয়ে রেখেছি। এই ফাঁকেই আমি ওর খাবারটা তৈরি করে নেব। আজ ওকে আমি সেরেল্যাক, মুড়ি আর দুধ এই তিনটে মিক্সড করে খাওয়াবো। এখানে আমি 2 চামচ সেরেল্যাক, 2 চামচ মুড়ি আর আমুলের যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটাই নিয়েছি। যেহেতু আমার ছেলে অনেকটাই ছোট, মাত্র 15 মাসের, তাই এখানে আমি মুড়িটা একটু ক্রাশ করেই নিয়েছি। এবার এটা আমি ওকে খাইয়ে দেব। ও খেলছে আর খাচ্ছে, চুপচাপ বসে থাকার ছেলে ও একদমই নয়। তো সকালের খাবারটা খাওয়ানোর পর আমি ওর দুপুরের খাবারের ব্যবস্থা করব। আজকে ওকে আমি খিচুড়ি খাওয়াবো, যেটা আমি ওকে প্রায়ই খাইয়ে থাকি। খিচুড়ির জন্য নিয়েছি আমি একটুখানি কুমড়ো, একটুখানি গাজর, একটুখানি গোবিন্দভোগ চাল আর সঙ্গে মুসুরির ডাল। প্রথমে আমি একটা পাত্রে একটুখানি বাটার গরম করে নেব। বাটার ভালো করে গরম হয়ে গেলে তাতে সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। জিরেগুলো একটুখানি ভেজে নিয়ে তাতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকেও কিন্তু আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এতে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা অ্যাড করে দেব এবং সমস্তটা আবারও ভালো করে নেড়ে নেব। এই উপকরণগুলো মিনিটখানেক ভেজে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি সমস্তটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। তারপর এতে আমি জল অ্যাড করে দেব। ব্যাস, এবার ভালো করে ফুটিয়ে নিলেই খাবারটা একদম রেডি। এটাই কিন্তু আমি আমার ছেলেকে দুপুরে এবং বিকালে খাওয়াবো। এবার আমি পাপার জন্য মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি নিয়েছি 2 পিস রুই মাছ। মাছ দুটোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, কারণ বেশি কড়া করে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যাবে আর ওর খেতে অসুবিধা হবে। এবার কড়াইতে আমি সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে 3-4 টুকরো আলু দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এতে আমি অ্যাড করব সামান্য নুন, সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে এতে জল অ্যাড করে দেব। জল দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এবং দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই এতে আমি ভেজে রাখা মাছ দুটো অ্যাড করে দেব। মাছ দুটো দিয়ে আমি কিন্তু আবার এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমার তরকারি কিন্তু একদম রেডি। তো দেখা যাক এটাকে পাপা ঠিক কতটা এনজয় করে। পাপা কিন্তু এটাকে বেশ ভালোই এনজয় করেছে। এটা তো গেল আমার পাপার খাবার, আর আমরা খেয়েছিলাম বোয়াল মাছের ঝাল। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা রবিবারের দুপুরে কী খেলেন বা আপনার খুদেটি রবিবারের দুপুরে কী খেলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।